আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার গত বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানিকে গ্রেফতার করেছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সেই অভিযুক্তের গ্রেফতারিতে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেন সিদ্ধার্থ লুথারা। ব্যক্তিগত কারণে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্য কোনো বেঞ্চে আবেদন করার পরামর্শ দিলেন বিচারপতি। প্রসঙ্গত, ধৃত কৃষ্ণ দামানি 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত শহরের এই নামকরা বেসরকারি স্কুলের প্রশাসক মণ্ডলের সদস্য ছিলেন। প্রায় 10 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। স্কুলের তরফে হেয়ার স্ট্রিট থানায় ধৃত কৃষ্ণ দামানির বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। শুরু হয় পুলিশি তদন্ত। যে তদন্ত থেকে পুলিশের প্রাথমিক অনুমান, কৃষ্ণ দামানি নিজের পরিবারের 3 থেকে 4 জন সদস্যের নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে টাকা হাতানোর কারবার চালাতেন। স্কুল সংক্রান্ত নানা খাতে ট্রাস্টের থেকে অতিরিক্ত টাকা নিয়ে সেই টাকা প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলিতে ট্রান্সফার করতেন ধৃত কৃষ্ণ দামানি। স্কুলের টাকা নয় ছয় একাধিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। কিন্তু মঙ্গলবার সেই স্কুলের আর্থিক কেলেঙ্কারির এই মামলা থেকে বিচারপতির সরে দাঁড়ানোতে কোন দিকে মোড় নেবে এই মামলা, এখন সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।